আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগামীকালের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ। দেশের বিভিন্ন স্থানে গণভোটে হ্যাঁর পক্ষে উপদেষ্টাদের প্রচার। নতুন বাংলাদেশ করতে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান। জামালপুরে বিএনপি জামায়াতের বেশিরভাগ প্রার্থী নিজেদের তুলনায় ধনী দেখিয়েছেন স্ত্রীদের। হলফনামার বিবরণ বাস্তবতার বিপরীত বলছেন সচেতন নাগরিকরা। সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে 2 জনের পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় ভবঘুরে গ্রেফতার। আরও 4টি হত্যাকাণ্ডে সম্পৃক্ততার দাবি পুলিশের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আগামীকালকের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহ পর জাতীয় নির্বাচন হয়ে গেলে সাকসু নির্বাচনে কোনো বাধা নেই বলেও জানায় হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মুনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। রিটকারী আইনজীবী জানান, জাতীয় নির্বাচন হয়ে গেলে সাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই। জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচন হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে যদি তা নিয়ে ব্যস্ত হতে হয়, তবে তার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে জানান আইনজীবীরা। 4 সপ্তাহের জন্য নির্বাচন অন্য কোনো সংগঠনের বা শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারবে না। এরপরে হতেই পারে ওনারা পুনর্তফসিল ডিক্লেয়ার করে আর একটা নতুন ডেট দিতেই পারে। কোনোভাবেই কিন্তু শাহজালাল ভুক্তভোগী হচ্ছেন না, একটু পিছাচ্ছে। ওনারা এখনও ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করতে পারেন নতুন একটা ডেট দিয়ে। এই ডেটটা ফেব্রুয়ারির 12 তারিখের পরে হতে হবে। পূর্ব নির্ধারিত সময় আগামীকালকেই কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে উচ্চ আদালতে নির্বাচন স্থগিতের খবর পাওয়ার পরপরই ক্যাম্পাসের সামনে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি, আগামীকালই হতে হবে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের নির্বাচন। এদিকে দুপুরে 8 নির্বাচন কমিশনার দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন। কয়েক দফা তারিখ পরিবর্তন করে 20 জানুয়ারি সাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। আমাদের সাকসুটা হওয়ার কথা ছিল, কিন্তু রিট করার পরে আমরা যে বন্ধ স্থগিত করা হয়েছে, আমরা এটা কোনোভাবে মানতেছি না। এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রদলরা এটা আওয়ামী লীগের মতো প্রভাব বিস্তার করতেছে, এটা ছাত্রদের পক্ষে কথা বলতেছে না, তাই আমরা এটাই মেনে নিই না। আমরা মানি না, আমাদের সাকসু আমরা কালকে চাই, তার জন্য যা করা লাগে আমরা করব। এ সময় তারা গণভোটে হ্যাঁর পক্ষে থাকতে সবার প্রতি আহ্বান জানান। বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশ করে তুলতে হলে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে হবে। এজন্য গণভোটে হ্যাঁর বিজয় জরুরি। গণভোট নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বগুড়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে অংশ নেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, গণভোট কোনো দলের চাওয়া নয়, এটি বাংলাদেশের মানুষের স্বার্থ। বৈষম্য, নিপীড়ন ও দুর্নীতি বন্ধ করতে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা। যদি চান শেখ হাসিনার আমলের মতোই বাংলাদেশে দুর্নীতি চলুক, বৈষম্য চলুক, সরকারি দল একচ্ছত্রভাবে সকল ক্ষমতা ভোগ করুক, এই সমস্ত অন্যায় অবিচারের যদি আপনি পক্ষে থাকেন, তাহলে আপনি না ভোট দিবেন। চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচি উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। হাসান আলী স্কুল মাঠে জেলা প্রশাসনের বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এর আগে অর্থ উপদেষ্টা অংশ নেন জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায়। এ সময় সবাইকে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকার আহ্বান জানান তিনি। আমরা বলছি এটা ইউনিভার্সাল, আমরা এই জন্য বলছি এটা এই ধরনের সংস্কার যে কোনো সরকারি কিন্তু দায়িত্ব, আমরা যে সংস্কারের পক্ষে বলি।
নির্বাচন ও গণভোট নিয়ে জয়পুরহাটে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। এ সময় তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার সহ 3টি ম্যান্ডেট নিয়ে গণভোট, সে কারণে সবাইকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারের আহ্বান জানান। যে দলের জনসমর্থন বেশি সেই দল নির্বাচিত হবে। এই রকমের যদি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সবকটা নির্বাচন হোক, এটা যদি আপনি আশা করেন, তাহলে আপনাকে হাতে ভোট দিতে হবে। টাঙ্গাইল পৌর উদ্যানে ভোটের গাড়ির প্রচার কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি বলেন, গণভোট রাষ্ট্রের নতুন পথরেখা নির্মাণের সুযোগ। হ্যাঁ ভোট দিলে আপনি একটা নতুন বাংলাদেশ পাবেন। হ্যাঁ ভোট দিলে আপনি একটা গুম খুন মুক্ত বাংলাদেশ পাবেন। হবিগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত ইমাম সম্মেলনে অংশ নেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। তিনি বলেন, গণভোটের মাধ্যমে দেশে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে। এটা সব জায়গায় হচ্ছে এবং বিভিন্ন জেলায় হবে, থানায় হবে। সব ধর্মাবলম্বীদেরকে আমরা এই হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানোর জন্য যুক্ত করছি। পিরোজপুরের প্রচার কার্যক্রমে অংশ নেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নেই গণভোটের আয়োজন। যখন সরকার গঠন হবে, তাদেরও কিছু দায় দায়িত্ব যে আছে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার যাবার আগে সেটা জনগণের মাধ্যমে মতামত নিয়ে সেটাকে দিয়ে যেতে চায়। ময়মনসিংহে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। এ সময় তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মচারীরা অবশ্যই গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা করতে পারবে। সনদের যে ভাষ্য আছে খুলে দেখুন, এটা কালো অক্ষরে ছাপা হয়েছে, কিন্তু লেখা হয়েছে রক্ত দিয়ে। যা রক্ত দিয়ে লিখে দিয়েছে আপনার হাতে, সেইটার বাস্তবায়নের ব্যাপারে আপনারা কথিত নিরপেক্ষতার প্রশ্ন তুলছেন। জামালপুরে ভোটের মাঠে ধনী প্রার্থী ছড়াছড়ি। বিএনপি ও জামায়াতের অধিকাংশ প্রার্থী নিজের তুলনায় স্ত্রীদের বেশি ধনী দেখিয়েছেন। এসব প্রার্থীর হলফনামায় প্রদর্শিত আয় ও সম্পদ বিবরণী বাস্তবতার বিপরীত বলছে সচেতন মহল। তাদের মত, হলফনামার সব বিষয় যাচাই বাছাই করা দরকার। মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই শেষে জামালপুরের 5টি আসনে টিকে যাওয়া প্রার্থীদের হলফনামার হিসাব এখন আলোচনায়। জামালপুর 1 আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত। হলফনামা অনুযায়ী বিভিন্ন পেশা, বাড়ি ভাড়া ও ব্যাংক থেকে তার বার্ষিক আয় 1,98,00,000 টাকার বেশি। স্থাবর অস্থাবর সম্পদ 12 কোটি টাকার কাছাকাছি। নিজের 105 তোলা ও স্ত্রীর 50 তোলা স্বর্ণ রয়েছে। সব প্রার্থীর মধ্যে শুধুমাত্র তিনি একটি পিস্তল ও শটগানের মালিক। জামালপুর 2 আসনে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু। অস্থাবর সম্পদের পরিমাণ 1,30,80,000 টাকা। দলের বিপদের সময়ও বিএনপির এই নেতার নামে কোনো মামলা নেই। স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ 1.5 কোটি টাকারও বেশি। একই আসনে জামাতের প্রার্থী সামুল হক। তিনি কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন। চাকরিজীবী এই প্রার্থীর অস্থাবর সম্পদ 1,13,00,000 টাকারও বেশি। বছরে আয় 17.5 লাখ টাকা। স্ত্রীর স্বর্ণ না থাকলেও নিজের নামে রয়েছে 5 ভরি।